জানালা খুলতেই তার দৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি মুখমণ্ডলে পড়ল। তিনি আশ্চর্যান্বিত ও হতভম্ব হয়ে গেলেন এবং বলে উঠলেন, আমি আমার জীবনে কখনো এত সুন্দর ব্যক্তি দেখিনি। কোনো ব্যক্তি কি এত নুরানি, এত মহিমান্বিত হতে পারে? উম্মে মাবদ আশ্চর্য ও মুগ্ধ হয়ে নবীর দিকে দেখতে লাগলেন। তারপর বললেন, ঠিক আছে, আমি অনুমতি দিলাম। যদি আপনারা এই ছাগল থেকে দুধ দোহন করতে পারেন তাহলে নিশ্চিতভাবে তা পান করতে পারেন। মহিলার অনুমতি পাওয়া মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি মহিলাটির কাছ থেকে একটি পাত্র নিয়ে এসো। উম্মে মাবাদ তাদের একটি পাত্র দিলেন। নবী বললেন, আবু বকর, এই পাত্রটি খুব ছোট, তুমি আরও বড় পাত্র নিয়ে এসো। উম্মে মাবাদ তখন একটি বড় পাত্র নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বড় পাত্রটি হাতে নিলেন এবং ছাগলের কাছে গেলেন। বিসমিল্লাহ বলে তিনি ছাগলের মাথায় হাত রাখলেন। সেই মুহূর্তে সেই অসুস্থ জীর্ণ ছাগলটি অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠল। তিনি আবার বিসমিল্লাহ বলে ছাগলের ওলানে হাত বুলালেন। তৎক্ষণাৎ ছাগলের ওলান দুধে ভরে গেল। এত যে দুধের ভারে ছাগল ছটপট করতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দোহন শুরু করলেন এবং সেই বিশাল পাত্রটি ছাগলের দুধে ভরে গেল। তিনি হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি এই দুধ থেকে পান করো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি প্রথমে পান করুন। নবী বললেন, আবু বকর, এমন কখনো হতে পারে না, তুমি প্রথমে পান করো, তারপর আমি পান করব। ফলে হযরত আবু বকর দুধ পান করলেন এবং তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তৃপ্তির সাথে দুধ পান করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে দুজনের পান করার পরেও পাত্রে এক ফোঁটাও দুধ কম হয়নি, যদিও তারা দুজনেই তৃপ্তির সাথে পান করেছিলেন। এই অলৌকিক দৃশ্যটি উম্মে মাবাদ জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, এই দুধ ভরা পাত্রটি তুমি মহিলাটিকে ফিরিয়ে দাও। হযরত আবু বকর পাত্রটি উম্মে মাবাদের হাতে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর মদিনার পথে আবার যাত্রা শুরু করলেন।